ওকে, আমি যদি চেক আউটে কোনো ডিটেলস দিই, যতটুকু দিব ততটুকুই আমাদের এটা ট্র্যাকিং হবে। সো আমি এটা জাস্ট দিয়ে রাখলাম কিন্তু কোনো অর্ডার করলাম না, সেক্ষেত্রে কী করা যায়? সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের অটো একটা ডাটা চলে আসে। সো এই ডাটাটা যদি আমরা ডিটেলসে ক্লিক করি, সো এটা মোবাইল ভার্সন, তো এই জন্য একটু স্ক্রল করতে হবে। সো এই যে অর্ডার ইনফরমেশান, কাস্টমার ইনফরমেশান, সো এখানে সব কিছু শো করবে, কাস্টমার যা যা দেবে, এবং এখানে প্রোডাক্টের ইমেজ সহ সব কিছু আসবে, কোন প্রোডাক্ট এবং শিপিং চার্জ কত ইত্যাদি। ওকে, তারপরে এখানে আছে অর্ডার ক্রিয়েট করা। এক ক্লিকে আমরা এখান থেকে অর্ডার ক্রিয়েট করতে পারবো, এবং এখানে আছে ডিলিট বাটন। আর এই কাস্টমারটা যদি আমাদের সাথে সাথে যদি অর্ডার করে, তাহলে অটো আমাদের এই ইনকমপ্লিট লিস্ট থেকে আর কি এটা ডাটাটা রিমুভ হয়ে যাবে। এবং এখানে চাইলে আমরা কাস্টমারটা ইমেল পাঠাইতে পারি, যদি সেই ইমেল ইউজ করে। জাস্ট এই যে এখান থেকে সিন রিকভারি, এখানে একটা টাইম টেম্পলেট আছে, জাস্ট ওইটা সিলেক্ট করে এখানে ওকে করলে ওইখানে চলে যাবে ইমেলটা। সো আমাদের এখানে আরও হচ্ছে ইমেল রিপোর্ট। সো কারে কারে ইমেল পাঠানো হয়েছে, কোন টাইমে, সব কিছু এখানে দেখাবে। আর ইমেল টেমপ্লেট সেটিংটা আমি একটু দেখাই। সো এখানে আমাদের ভিন্ন টেমপ্লেট সেট করার অপশান থাকবে এবং টাইম থাকবে, যেটা প্রতি 1 ঘন্টা পর আর কি কাস্টমারের কাছে এটা যাবে, যদি সে 1 ঘন্টার মধ্যে অর্ডার না করে বা লিস্টে থাকে। এবং কাস্টমভাবে এই টেমপ্লেটটা আর কি ডিজাইন করা যাবে যা যা প্রয়োজন, এবং মাল্টিপল টেমপ্লেট এখানে ইউজ করা যাবে। সো 1 ঘন্টা পর একটা যাবে, তারপরে এখানে আর একটা দেওয়া হচ্ছে 12 আওয়ার্স দেওয়া আছে, 12 আওয়ার্স পর আর একটা যাবে। আর আমাদের এখানে আরও অ্যাডভান্স একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ব্ল্যাক লিস্ট প্রো। সো এখানে আইপি ব্লক করলে সে আর সাইডের মধ্যে ঢুকতে পারবে না, এবং তাদের রিজন কি দেখাবেন, ধরেন যে আপনার আইপিটি ফ্রড বা প্রতারণার অভিযোগ পাওয়া গেছে, এই জন্য ব্লক করা হলো ইত্যাদি, যে কোনো মেসেজ দেওয়া যাবে। এই যে নাম্বার, এই যে আপনার নাম্বারটা আমরা প্রতারণার অভিযোগ পাইছি, বা এই যে কোনো রিজন দিয়ে এখানে ব্লক করা যাবে, এবং ইমেল। সো আমি এখানে দেখাই একটা নাম্বার করে। ওকে, এখন আমি যদি এখান থেকে আমার নাম্বারটা অলরেডি দিয়ে আসছে, আমি সো অর্ডার করার ট্রাই করবো, দেখি কী হয়। দেখেন আমি কিন্তু কোনো কিছু আপডেট করি না, জাস্ট নাম্বারটা অ্যাড করে এখানে রিফ্রেশও করি না। সো এরকম কাস্টম মেসেজ দেখানো যাবে। বা এখানে আপনি দিতে পারেন যে আপনি এই নাম্বার দিয়ে অর্ডার করতে পারবেন না, মানে যে কোনো কিছু দিতে পারেন। অনেক এটা ভালো সিস্টেম এটা। সো আর এখানে তো বললাম ইনকমপ্লিট লিস্টে কী কী আছে, যে এখানে সব কিছু দেখতে পারবেন। প্রোডাক্টের ইমেজ আইপি অ্যাড্রেসে ক্লিক করলে দেখাবে, এবং এখানে ডিভাইসও দেখাবে যে সে কোন ডিভাইস দিয়ে লগ ইন মানে এটা অর্ডার করতেছে ইত্যাদি। সো এখন কারো যদি প্রয়োজন হয় নিতে পারেন, আশা করি আপনাদের কাজে লাগবে।